মা কচি কচি লাউ পাতা নিয়ে এসেছি দেখো। হ্যাঁ, লাউ পাতাগুলো কিন্তু বেশ ফ্রেশই আছে। বল, লাউ পাতা দিয়ে কি কোনো রেসিপি করব? চিংড়ি মাছ আছে না ঘরে? ও হ্যাঁ, তাহলে চিংড়ি দিয়ে লাউ পাতা কি ভাপা করব? দেখ, প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম। চিংড়ি মাছগুলো প্রত্যেকটা একই সাইজ। এবার এদিকে কিছুটা নারকেল কুড়িয়ে নিলাম, কারণ চিংড়ি ভাপায় তো একটু নারকেল না দিলে ভালো লাগে না। এবার শিলে কালো সর্ষেকে মিহি করে বেটে নিলাম, তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সঙ্গে সামান্য একটু নুন দিয়ে বেশ মিহি করে বেটে নিলাম। এবার বাটা মশলার উপর একে একে হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও সুন্দর করে মেখে এবার একটা করে লাউ পাতা নিলাম, মাখা চিংড়ি নিলাম, সাথে একটা কাঁচা লঙ্কা দিলাম আর সুন্দর করে মুড়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা পাতাকে মুড়ে পুরো রেডি করে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে একে একে 4টে লাউ পাতাকে পর পর সাজিয়ে দিয়ে ওপরে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল কেন দিলে? জল দিলে কি, পাতাটা সুন্দর করে বয়েল হবে, ভেতরে চিংড়িটাও সুন্দর করে বয়েল হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে উল্টে পাল্টে দিলেই পুরো রেডি লাউ পাতায় চিংড়ি পাতুরি। বাবা, গন্ধটা তো বেশ ভালোই বেরিয়েছে। পাতুরি বলে কথা, গন্ধ বেরোবে না? এবার গরম গরম ভাতের সঙ্গে সেই স্বাদ।